লবণ ধুয়ে পরিষ্কার করে এটা আপনাদের অনেক পর্যটকরা আসে, এদের জন্য আমরা একটা খাবারের পরিণত করছি। আমাদের মহেশখালীতে 18,000 মেট্রিক টন উৎপাদন আমরা টার্গেট করি লবণের প্রজেক্ট। এটা আমরা 6 মাস লবণের শ্বাস করি, 6 মাস চিংড়ি পাঙ্গাস চিংড়ি প্রজেক্ট। তারপরে লবণের শ্বাস যখন শুরু হবে নদীর মৌসুমে, যেমন কি এই আমাদের সাগর থেকে, সাগরে ছোট নদী আছে, নদী থেকে আমরা কালভার্ট দিয়ে ঢুকাই, আমরা স্টক করে রাখি। স্টক করে রাখানোর কারণ হয়েছে লবণের ইয়েটা বেড়ে যায়, তখন আমরা মোটর দিয়ে সব প্লটে সাপ্লাই দিই। সাপ্লাই দেবার কারণ হচ্ছে এই প্লটে যখন দেব আজকে, কালকে আবার ওই প্লটে যাবে, ওই প্লট থেকে ওই প্লটে যাবে। এখানে কোনো পলিথিন নেই, পলিথিন আছে ওই লাস্ট প্লটে। লাস্ট প্লটে যখন পলিথিন থাকবে, পলিথিনে যাইয়ে 3 দিনের মধ্যে লবণ মোটামুটি এখন কি ওজন নিচে আছে, প্রথমটাকে উঁচু ইয়ার দিয়ে আরেকটা নিচে, ইয়ারকে নিচে তাপে চলে যায়। ওই চলে যাওয়ার কারণ এটা লবণের স্লাইডগুলো বেড়ে যায়। যখন আমরা দাপে নেব, লবণের স্লাইডগুলো বাড়ে যায়। তখন বাড়ানোর কারণ হচ্ছে ওই লাস্ট ফুটে যাইয়ে মোটামুটি শুকাইয়ে রৌদ্র বাতাসের কারণ শুকাইয়ে লবণ দিয়ে যায় 3 দিনের মধ্যে। যদি বৃষ্টি হলে, কুয়াশা হলে এটা লবণ হবে না, এতটুকু আমাদের পদ্ধতি। তখন আবার রৌদ্র বাতাসে যখন আবহাওয়া যখন ভালো হবে, তখন আবার এটা হচ্ছে আমরা খাবার উপযোগী করছি। এটা সরাসরি ক্ষেত থেকে ধুয়ে তারপর শুকাইয়ে লবণ ধুয়ে পরিষ্কার করে এটা আপনাদের অনেক পর্যটকরা আসে, এদের জন্য আমরা একটা খাবারের পরিণত করছি। যেমন কি আপনি পর দিয়ে খাইছেন, হ্যাঁ, খাইও স্বাদটা আলাদা, হ্যাঁ, ওই স্বাদ ওই লবণ নিয়ে এই লবণ নিয়ে আলাদা একটা স্বাদ আছে। এই আপনি সরাসরি দিয়ে তরকারি বাড়িতে খেতে পারবেন। তারপরে ওই যেগুলো লবণ আমরা এখানে প্যাকেট করবো না, সেগুলো আমরা গাড়িতে নিয়ে ঢাকায়, সিটান, বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে আমরা কি করছি। তারপরে এরা আবার এই মেডিসিন যুক্ত করে এরা চিকন করে ফ্রেশ করে। এটা হয়েছে আমাদের সরাসরি উৎপাদনে। অনেকেরা এই শখের জন্য, স্মৃতির জন্য, খাবার জন্য নিয়ে যায়। তো এই জন্য আমি খাবারের উপযোগী করে প্যাকেট চাষ করছি। এখন তো লবণ চাহিদা নেই, এখন তো এবছর লস করি। এবছর যেমন কি প্রতিদিন আমার 1 টন লবণ উৎপাদন হবে, প্রতিদিন 1 টন। 1 টন যদি 1 টন না বেশি হবে, 2 টনের মতন কাছাকাছি হবে প্রতিদিন। 2 টনের মতো হলেও এবং লবণের চাহিদা সরকার পরিবর্তন হওয়ার কারণে অনেক মিল ফ্যাক্টরিখানা বন্ধ ছিল। এই জন্য আমাদের মহেশখালীতে 18,000 মেট্রিক টন উৎপাদন আমরা টার্গেট করি। গত বছর আলহামদুলিল্লাহ রহমতে 18,000 মেট্রিক টনের উপরে গেছে। তখন আমাদের বাংলাদেশে চাহিদা অনুযায়ী আমরা উৎপাদন করছি। যদি চাহিদা অনুযায়ী যদি আমরা উৎপাদন করি না পারি, বৃষ্টির কারণে বা কুয়াশার কারণে উৎপাদন না করলে, হ্যাঁ, তখন বাইরে থেকে কি আমদানি করতে হবে। চাহিদা মানে চাহিদা ঠিক আছে, কিন্তু লবণের দামটা কম। যদি কি মানে লবণের যেমন কি 6 মাসের মধ্যে যদি 3-4 বার যদি বৃষ্টি দিলে, আমাদের একবার বৃষ্টি দিলে আমাদের 15 দিন কি লবণ আবার তৈরি করতে। আমাদের তো শুধু রৌদ্র বাতাসের কারণে এইটা লবণ তৈরি করতে পারি, কিন্তু ইন্ডিয়া, বর্মা যেগুলো লবণ আছে সেগুলোতে কারেন্ট হিটের জন্য সিদ্ধ করে লবণ তৈরি করি। আমরা তো এই পানি দিয়ে যদি আপনি যদি একটা পাতিল, একটা গিয়া দিয়ে যদি চুলোর উপরে দিলে কিছুক্ষণ যদি গিয়া করলে এটা লবণ হয়ে যাবে। ঠিক ওই রকম করে কি এরা লবণ করি। আমরা তো সিদ্ধ করি লবণ করি না, আমরা তো শুধু রৌদ্র বাতাস।